আল্লাহ 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 মুর্দা কাঠের উপরে যখন রাখে মৃত ব্যক্তি তখন নিজের ভাষায় চিল্লায় আর কয় ও আমার ভাই ও আমার ছেলে। আস্তে আস্তে একটু লড়া দিয়ে আমার গায়ে হাল্লো ব্যথা। আল্লাহ 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 পায়ের বাঁধে বোঝা গেল লম্বা লম্বা কদম নাই, চিনার বাঁধে বোঝা গেল লড়াচড়ার শক্তি নাই, মাথার বাঁধে বোঝা গেল কথা বলার শক্তি নাই। বাবারে এই যে কাফনে কাফন পড়াইয়া এইবার তোমারে আমারে আল্লাহ এই যে জানাজা পড়তে নিয়ে যাইতে আছে, একটু খেয়াল করো, তোমার বাড়ির দিকে একটু দৃশ্য দাও, ওই যে ঘর থেকে বাইর করিয়া দিয়া আল্লাহ 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 এইবার জানাজার দিকে নিয়ে রওনা দিচ্ছে। ওই যে মাঠের ভিতরে আল্লাহ আল্লাহ যখন নিয়ে রওনা দেয় তখন কেমন দৃশ্য হয়, ছেলে কান্দে, মেয়ে কান্দে, আত্মীয় স্বজনেরা কান্দে, স্ত্রী কান্দতে কান্দতে বেহুশ হয়ে যায়। কবরের দিকে নিয়ে রওনা দেয়। আল্লাহ 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 আল্লাহ। ও ভাইয়া খেয়াল করো, এইবার জানাজা পড়তে দাঁড়াইছে, আত্মীয় স্বজনরা দাঁড়াইছে, পাড়াবর্তী বেশি সবাই জানাজা পড়তে দাঁড়াইয়া গেছে। জানাজা শেষ করিয়া এইবার কবরের দিকে নিয়ে রওনা দিছে। কেমন দেখা যায় আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ডাক দিয়া বলে, এ ফেরেশতারা একটু জাহান্নামের নমুনা দেখাইয়া তারপরে কবরে আর আমার এই বান্দাদের আমি বহু রহমত খাওয়াইছি, আমার নিয়ামত খাইয়ে লইয়া জাহান্নাম কামাই করছে। একটু জাহান্নামের নমুনা না দেখাইয়া ওরে কবরে আনিস না। জাহান্নামী যারা হবে আল্লাহ তাদের সম্মুখে জাহান্নামের আগুন তখন ভাসিয়া উঠবে, দেখতে পাবে চোখের সম্মুখে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতে আছে। আল্লাহ আল্লাহ 99টা সাপ কিলবিল কিলবিল করতে আছে। আল্লাহ ওই দিকেই তারে নিয়ে যায়। তখন সে নিজের বাসায় চিল্লায় আর কয়, ও আমার ভাই ও আমার ছেলে, আমার ওই সাপের ভিতরে দিও না, ওই আগুনের ভিতরে আমার দিও না। খেয়াল করো আল্লাহ আল্লাহ, কে শোনে কার কথা? বাবারে খেয়াল করো, তোমারে আবারে আল্লাহ আল্লাহ এই যে কবরের ভিতরে নিয়ে রাখতে আছে। আল্লাহ কবরে যখন নামায় তখন বলে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাবারে মদিনা থেকে আল্লাহ রাসূল ওই সময় ডাক দিয়া বলে, না না না, এই গুনাহগার উম্মতের জামিন আমি রাসূল হইতে পারবো না, এই দাড়িকে মান্য বেনামাজির জামিন আমি রাসূল হইতে পারবো না। বাবারে তখন কোন উপায় থাকবে না, এই জন্য বুঝে শুনিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইও, বুঝে শুনিয়া তারপর গুনাহ করিও। খেয়াল করো, এবার আমার কবরে রাখছে আল্লাহ আল্লাহ। এই যে কবরে রাখা একে একে সবাই উঠে যায় আর বাঁশ দিয়ে চাপা দেয়। ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের চাপা, পালাবার জায়গাও কিন্তু পাবা না।
খেয়াল করো, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে কোনো বন্ধু নাই, আল্লাহ বাদে কোনো মাশুক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলবে আমার আল্লাহই আছে,
illallah 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 Allah 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 Allahumma amin Allahumma amin Ore dar mabude Ore dar maula Eka eka kamne dibo pari oya kul sagore Sare dinat nauka laya যাইতে হবে পারি দিয়া মাঝি মাল্লা থাকবে না কেউ বড় সঙ্গে আল্লাহ তুমি একটা লোক খালিয়াতে ফিরাই দিও আল্লাহ আল্লাহ একজনকে খালিয়াতে ফিরাইয়া দিও আল্লাহ আল্লাহ কে কি চাই তুমি সবচেয়ে ভালো জানো আল্লাহ তোমার আশেক পাগলেরা বিভিন্ন জায়গা থেকে ছোটাছুটি করে আসে আল্লাহ বহু কষ্ট করে আসে আল্লাহ আল্লাহ হাজারো বাধা উপেক্ষা করে চলে আসছে আল্লাহ আল্লাহ একজনকে খালিয়াতে ফিরাইয়া দিও না আল্লাহ
আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। এ আল্লাহ যেই বুজুর্গের উসিলায় তোমারে পাইলাম আর পাবো আল্লাহ। এ আল্লাহ আমাদের সাহেব, আল্লাহ আমাদের সাহেব রসুলপুরি ওই যে কবরে শুয়ে আছে আল্লাহ, আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এ আল্লাহ তার কবরটা নূরে মুনাফার করে দাও। এ আল্লাহ তার রুহানি ফায়েস্তা আমাদের উপরে বর্ষণ করো আল্লাহ। এ আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করো। এ আল্লাহ মাহফিলের পূর্ণ বরকত আমাদের উপরে দিয়ে দাও। এ আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ পর্দার আলে মা বোনদেরকে কবুল মঞ্জুর করো আল্লাহ। এ আল্লাহ শেষ পর্যন্ত মাহফিলের 3 দিন শেষ পর্যন্ত আমাদের সবাইকে থাকার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।